গল্পের বৈঠকখানায় সবাইকে স্বাগত। আমাদের আজকের নিবেদন মেঘ। আমাদের এই বৈঠকখানায় গল্পে শুধু গল্প নয়, সাথে প্রতিদিনের এক ঘটনার মিল আছে বইকি। আমরা আসলেই গল্প শোনার আনন্দেই গল্প উপভোগ করি। ত্রুটি মার্জনা করিবেন। শুরু হচ্ছে গল্প মেঘ। মেঘ, তুই এখানে? কে বলুন তো ঠিক? হ্যাঁ, সেই। এখন আমার মতন অধমকে কেনই বা মনে পড়বে বল? এখন তো মেঘের কোলে রোদই হাসবে আর শুধু। আকাশ? বাবা, তোকে তো চেনাই যাচ্ছে না রে। জেন্টলম্যান হয়ে গেছিস তো পুরো। তা বটে। এই একটা কথাই লোক বলে আজকাল খুব। শুধু লোকজন? আর মিসেস, সে কি বলে? সে আর কই রে, তুই চলে যাওয়ার পর আমি একাই আছি, আর এই ভালো আছি রে। ও, সরি, বাট মানে আসলে আমি ভেবেছিলাম। কি ভেবেছিলি? মেঘ লুকিয়ে পড়লে, পালিয়ে গেলেই বুঝি আকাশও তার বুক থেকে মেঘকে সরিয়ে দেবে? থাক। তুই বল, কেমন আছিস মেঘ? যেমন থাকার কথা। রোদ আর মেঘ কি একসাথে কখনো থাকতে পারে বলতো? ও ওর মতো, আমি আমার মতো। বিয়ের পর ওই 1 মাস নিয়মকানুন আর কিছুটা লোক দেখিয়েই একরকম মিথ্যে সংসার, সিনেমা, টুকটাক পার্কে বেরোনো, ব্যাস। ওই ওখানেই সব শেষ রে। চেষ্টা করেছিলাম, কিন্তু আজ বিয়ের 5 বছর হয়ে গেল। আজও আমরা আলাদা আলাদা ঘরে, যে যার মতো। আর ওর কাজের জন্য আলাদা থাকি বলে অন্তত লোকের কাছে বেকার প্রশ্নের উত্তরটা শুধু দিতে হয় না, এই যা। আচ্ছা। মাম্মা, তুমি খেলবে না? না সোনা, তুমি খেলো, আমি এখানেই আছি। হ্যাঁ, তোর মেয়ে? হ্যাঁ, বৃষ্টি। বাহ, খুব টেস্টি হয়েছে তো। তোর মেয়ে ঠিক তোর মতোই। হ্যাঁ, মিষ্টি তো বটেই, তবে আমার মেয়ে নয়, আমাদের মেয়ে। তোর আর আমার মেয়ে আকাশ। মেঘ, কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? ঠিক আছে আকাশ, আর ঠিক আছে বলেই বলছি। আকাশের চোখে চোখ রেখে সাহসী গলায় বলেছিল মেয়েটা। সেদিন চেষ্টা করেছিলাম জানিস, তোকে সবটা জানাতে, কিন্তু মা আর বাপি যোগাযোগ করতে দেয়নি তোর সাথে। বাড়ি থেকে বেরোনো তো বন্ধই করে দিয়েছিল, এমনকি আমার ফোনটাও কেড়ে নিয়েছিল ওরা। সেদিন রাতের পর আমি কিছু সিমটমস বুঝতে পারছিলাম একটু একটু করে। টেস্ট করানোর পর জানতে পারি আমি কনসেপ্ট করেছি, আর মা সেটা বুঝতে পেরে গেছিল। তার মানে বৃষ্টি আমাদের মেয়ে? একটা কাঙ্ক্ষিত খুশিতে চোখটা ছলছল করে উঠেছিল ছেলেটার। এতগুলো দিনের ঘাতে একটু হলেও যেন মলম পড়েছিল দুজনের। আচ্ছা মেঘ, আমার একটা শেষ চাওয়া রাখবি? বল না। তোর জীবনের একটা দিন আমায় দিবি? সামনে পুজো, মা আসছেন, মহালয়ের দিনটা সারাদিন আমার সাথে থাকবি। বৃষ্টিকে নিয়ে আসবি কিন্তু মেঘ। আমরা আমাদের মেয়েকে নিয়ে সারাটা দিন একসাথে থাকবো। আমার এই ইচ্ছেটা রাখবি মেঘ। কি রে বল, রাখবি না? আসবো, আমাদের মেয়েকে নিয়েই আসবো। একসাথে যাব আমরা মায়ের কাছে। রোদ কিছু? ছাড় তো ওর কথা, কিছু বললে আমি সামলে নেব। এমনিতেও সারা পুজো ওর বন্ধুদের নিয়েই মেতে থাকে, তখন কে আর বউ, কে কার মেয়ে। একটু একটু করে আবার যেন ছোটবেলার মেঘ ফিরে আসছিল ওর আকাশের বুকে। আজ মহালয়া, খুব মিষ্টি করে সেজেছিল মেঘ। অপূর্ব অপরূপা লাগছিল ওকে দেখতে, ঠিক যেন একজন মা ও প্রেমিকার মিলিত এক রূপ। একটা বাসন্তী রঙের শাড়ি, নীল ব্লাউজ পরেছিল মেঘ। বাসন্তী রং আকাশের যে বড় প্রিয়। ছাড়া চুলের একপাশে লাল গোলাপ লাগিয়েছিল দুটো, হাতে একগাছি চুড়ি, কানে ঝুমকো, ঠোঁটে হালকা গোলাপি শেডের একটা লিপস্টিক, আর কপালে ছোট্ট একটা লাল টিপ পরে সেজেছিল আজ মেয়েটা। না, সিঁদুর আজ আর পরেনি মেঘ। আজ আর কোনো মিথ্যে সাজ নয়, মায়ের কাছে যাবে তার মেয়ে হয়ে। বৃষ্টিকেও খুব মিষ্টি করে সাজিয়ে দিয়েছিল, ছোট্ট একটা ফুলের মতো লাগছিল,
4 বছরের ছোট্ট পুচকেটাকে। ওকে দেখে মনে হচ্ছিল যেন ছোটবেলারই মেঘ। সকালবেলা মহালয়া শুনে মা মেতে বেরিয়ে পড়েছিল। তখন ঘড়ির কাঁটায় বাজে 7টা। আকাশ প্রতিবারের মতোই হলুদ ট্যাক্সি নিয়ে অপেক্ষা করছিল তার মেঘের জন্য। প্রথমে ওরা বেরিয়ে পড়েছিল কুমারটুলির উদ্দেশ্যে। মায়ের চক্ষুদান দেখে মাকে মন ভরে প্রণাম করে ওরা এক এক করে ঘুরে বেরিয়েছিল পুরো কলকাতা শহর। কলেজ স্ট্রিট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ময়দান, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, প্রিন্সেপ ঘাট সমস্তটা ঘুরে ফুচকা, আইসক্রিম, ভেলপুরি, মোমো খেয়ে শেষে বিরিয়ানি খেয়ে বৃষ্টির জন্য একটা বেলুন, চকলেট আরও অনেক খেলনা কিনেছিল বৃষ্টির বাবা মা। যতটুকু পারছিল ওরা কুড়িয়ে গুছিয়ে তুলে রাখছিল সারা জীবনের বেঁচে থাকার রসদ হিসেবে। সারাদিন শেষে যখন এবার বাড়ি ফিরতে হবে, না, মন খারাপ আর কারোর ছিল না ওদের। যা ছিল তা হলো এক পৃথিবী আনন্দ আর এক বুক শান্তি। যতদিন বাঁচবে এই দিনটা মনে থাকবে ওদের। হ্যাঁ, মনে রাখবি, সব সম্পর্কের নাম হয় না, মনের টানটাই আসল। সমাজের স্বীকৃতিটাই কি সব রে? একবার যার নাম আমাদের মনের পাতায় লেখা হয়ে যায়, তার নাম কোনোদিনও মুছে যায় না। মেঘ আর বৃষ্টিকে বুকের মধ্যে আগলে নিয়ে বলেছিল ছেলেটা, কোনো রোদের ক্ষমতা নেই যে আকাশের বুক থেকে তার মেঘ বৃষ্টিকে ছিনিয়ে নেবে। শুধু রোদ উঠলে পুড়িয়ে দিয়ে যায় আকাশকে। আকাশ আবারও অপেক্ষা করে থাকে তার প্রেমিকার জন্য। মেঘ এসে বৃষ্টি নামলে স্বস্তি পায় আকাশও। আকাশের বুক জুড়ে চিরকাল খেলা করবে মেঘ বৃষ্টি। আকাশ যে চিরস্থায়ী, মেঘ বৃষ্টি শুধু মাঝে মধ্যে লুকিয়ে যায় রোদ এলে। তা বলে কি আকাশের কোলে তাদের অস্তিত্ব মৃত্যু হয়ে যায়? কখনো না। আর কদিন পরেই যে পুজো, আর সেই গন্ধ মেখে নিয়েই ওরা ফিরে গেছিল যে যার নিজের জীবনে, যে যার নিজের গন্তব্যে। শেষ হলো গল্প মেঘ। আকাশের চরিত্রে সৌভিক, মেঘ, মেয়ে বৃষ্টি এবং গল্প পাঠে আমি পূজা। এডিটিং এবং পোস্টার মেকিংয়ে চিরশ্রী।